হ্যালো গাইস, হাসতে হাসতে হ্যালো গাইস, বাপের রাস্তা মনে হয়। নকল ধরার চেষ্টা করছে। ওই কটা সিগারেট খেলাম আমরা দুটো সিগারেট খেলাম। ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো একটা জাদুই জিনিস, যেটা দিয়ে খুব সহজেই যে কোনো জিনিসকে কালো করে দেওয়া যায়। তো বন্ধুগণ, এটা খুবই মূল্যবান জিনিস, এটার দাম 10 টাকা। এটা হলো গাইস এমন একটা জিনিস যেটা দিয়ে তোমার যে কোনো রং চড়া প্যান্ট জামা আর কি কালারফুল হয়ে যাবে, ঠিক আছে, যেই কালারে চাইবে। এটা আমি অনেক ভিডিওতে দেখেছি, লোকে ট্রাই করেছে, তো ভাবলাম আমিও ট্রাই করে দেখি। তো আজকে আমি এই একটা প্যান্টের উপরই ট্রাই করবো। এই যে এই প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার উপর ট্রাই করবো। এটা রংটা চড়ে গেছে। আর গাইস, প্রচুর রোদ ছাদে, সামার কামিং, পোদে টিউমার হোয়িং, তো বি কেয়ারফুল রাহিং, ঠিক আছে। তো কিভাবে কি করতে হয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটা করতে আমাদের গরম জল লাগবে, তাই গরম জল করে নিচ্ছিলাম। ডিজে 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 ধামাকা রিমিক্স ডিজে। তো গরম জল হয়ে গেছে, গরম জল আর ওই যে বালতি, আর এপারে নুনও লাগবে, ঠিক আছে, যেটা বলতে ভুলে গেছি, আমাদের নুনও লাগবে এই প্রসিডিওরটা করতে। তো জলটা ঢেলে নিলাম, তারপর জলে যেমন রং মেশে আমি রং এটা মিশিয়ে দেবো। ও ভাই, কালারটা দেখো একদম ওয়াও। হোলিতে এই রংগুলো কিনে আনবো গাইস, কিনে এনে জলের সাথে মিশিয়ে এই রংগুলোই সবার গায়ে লাগাবো, লাগিয়ে ব্যাস পার্মানেন্ট ব্ল্যাক, ঠিক আছে, পার্মানেন্ট লাল, পার্মানেন্ট গ্রিন ভাই। নলেজ দেখছে। তো এই যে এখন নুনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অনেকটাই নুন দিয়ে দিলাম। তো প্যান্টটাকে দেখো পুরো মারা গেছে, এটাকে একটা নতুন জীবন দেওয়া হবে আজকে। তো চলো। বন্ধুরা, একদম হাঁপাই গেছি, নেতায় গেছি, তো একদম এনার্জি খতম হয়ে গেছে মোর, একদম একদম মানে টায়ার্ড হয়ে গেছি। আরে এখন এইটারে 10 মিনিট ধরে রাইখা দিতে হবে, তারপর ভালো রেজাল্ট আমরা পাইবো। তো দেখতে থাকো, ঠিক আছে। ওটা করতে গিয়ে একটা ভুল যেটা করেছি সেটা তোমরা কখনোই করবে না। এই নখগুলো দেখো, হাত লাগিয়ে ফেলেছি, তো নখগুলো দেখো কি বিচ্ছিরি মানে। তো এগুলো এখন মেলে দেওয়ার সময় হয়ে আসছে, তো চলো। তো সব কমপ্লিট, আর একটু পরে অবিকার আমি ঘুরতে বেরাবো, আর এখন সার্টান করে খেয়ে দিই, দিন এসে কথা হচ্ছে। 1 hour later. সো গাইস দেখো, অবিক চলে এসেছে, আর এখন আমরা বেরাবো একটু ঘুরতে, তাই তো অবিক? হ্যাঁ, আমরা ঘুরতে যাবো এখন। তো অবিক, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি গাইস, আমার অনেক ভালো লাগছে তোমাদের সঙ্গে। আমি থাকতে চিরদিন এইভাবে। একটু তোমার সেই সুন্দর করে হেসে হেসে হ্যালো গাইস বলো। হ্যালো গাইস। চলো তাহলে এখন আমরা বেরাবো, ঠিক আছে। এখন 3:30টার মতো বাজে। তো অবিকেরও চান খাওয়া করে এলো, আমিও সবে চান খাওয়া করলাম। ওখানে কি তোমাদের একটা ড্রোনের শট দেখাবো। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা তো বললামই না। কোথায় যাচ্ছি অবিক বলো তো? ঝিলপাড়ে আমরা যাচ্ছি। বাই বাই গাইস। বাই বাই কেন? বাই বাই না, সবাই শুরু যাবো আমরা। সেই জন্য আমাদের এখন তোমাদের অনেক ভালোবাসা লাগবে, আর কমেন্ট করতে হবে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যাই হোক, কবি ওর যেটা কথা বলার চেষ্টা করলো, ঝিলটা আমাদের এখানে অনেক সুন্দর একটা জায়গা, ঠিক আছে। দুপুরবেলা করে সবাই আর কি যায়, আর এই সময়টা আর কি খুব সুন্দর লাগে ওই জায়গাটা, ঠিক আছে। তো এই দেখো, গাড়িটা বার করে নিয়েছি, আর গাড়িটা ধুলো পড়ে একদম অবস্থা খারাপ, কারণ গাড়িটা সেরকম বেরি করা হয় না। আর কবি, তুমি কি গাড়ি চালাতে পারো? আমি পাই না গাড়ি চালাতে, শিখবো এখন, দেখা যাক কি হয়। বিকেলের সময় চলবো এখন। আমরা ঝিলের দিকে যাচ্ছিলামই, তখন একটা এরকম সুন্দর জায়গা দেখতে পেলাম, ওই জন্য দাঁড়ালাম। তো চলো এখন তোমাদের সাথে সিধা ঝিলে গিয়ে কথা বলবো আবার, ঠিক আছে। হচ্ছে দেখো এই সাইডটা, ডান দিকে এদিকে, এই তো এদিকে ঝিলটা দেখো, অসাধারণ ঝিল আছে। ওয়াও, চেক আউট গাইজ একবার ভিউটা। ওখানে দাঁড়িয়ে রয়েছে, দারুণ ভাই, কি
খতরনাক লাগছে। কেমন লাগছে? হেভি লাগছে গাইস। ও লাভলি লাভলি। बहुत मजा आ रहा है यहाँ पे। এই ঝিলে ঘুরতে ঘুরতে যদি হাঁপিয়ে পড়ো, এখানে এরকম বসার জায়গা রয়েছে, দেখো অভিক বসে রয়েছে, ঠিক আছে? তো অভিক এটা হ্যালো গাইস করে দাও, হ্যালো গাইস। হাসতে হাসতে। হ্যালো গাইস। তো ভালো লাগছে? ভালো লাগছে, ভীষণ মজা পাচ্ছি আমি এখানে। বাহ, এই তো বুকে দম আছে। মরবে বলো? মরে শালা, মরে। মানে কানে ফোন গুজে এখান দিয়ে এই সরু রাস্তায় গাড়ি চালিয়ে চালিয়ে আসছে, ঠিক আছে? আমরা তো ভয়তে গাড়িটা রেখে দিয়েছি। গাড়িটা রেখে দিয়েছি, তারপরে এর কোনো লাইফের কোনো গ্যারান্টি নেই, এরকম মরার কোনো ভয় নেই, চিন্তা ভাবনা নেই, পরে মরলে কি হবে এর কোনো ই নেই, এর কোনো আন্দাজ নেই, মা বাবার কথা চিন্তা করে না, কারোর কথা না চিন্তা করে। দেখছো গাইস কিরকম ভাবে চালিয়ে যাচ্ছে স্কুটি, এরা তো একবার চালিয়ে চলে যাচ্ছে। আর এখানে আমি কিছু বাইক চালাকে দেখেছি জোরে স্পিডে এমন ভাবে যাচ্ছে মনে হয় বাপের রাস্তা, মনে হয় একজন চালায় জোরে যাও না বাইকটা নিয়ে, মনে হয় এরকম লাইফে মানে মা বাবার কোনো চিন্তা নেই, ভাই বোনের চিন্তা নেই, কারো কোনো প্রতিবেশী না, কারো কোনো চিন্তা নেই। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। মানে ও বলতে চাইছে ও যারা জোরে বাইক চালায় তাদের কোনো লাইফের কোনো গ্যারান্টি নেই, ওদের কারোর চিন্তা নেই, শুধু মানে কোনো চিন্তাই নেই, তাই তো? কোনো চিন্তাই নেই। দেখো এখন অভিক ছাগল ধরার চেষ্টা করছে। অভিক পারবি? আচ্ছা ট্রাই কর, কালোটা পারতে পারিস, কালোটা ট্রাই কর। गया গাইস এখন আমরা বসে আছি, বসে বসে একটু সিগারেট খাচ্ছি। क्या नहीं बोला तूने। তো অভিক কটা সিগারেট খেলাম আমরা? আমরা দুটো সিগারেট খেলাম। তো ও দুটো সিগারেট খেলো, আমি দুটো সিগারেট খেলাম। তো একটু চিলবিল করতে হয় বলো, মাঝে মাঝে আছে, তোমরাও মাঝে মাঝে খেতে পারো, টেনশন মেনশন হলে খেতে পারো। আমাদের এমনি টেনশন ভর্তি। না গাইস প্র্যাঙ্ক করছিলাম, এটার মধ্যে কোনো সিগারেট নেই, এটা এখানে পেলাম পড়েছিল, তো ভাবলাম একটু প্র্যাঙ্ক করি। তো যাই হোক এখন আমরা এখানে বসে রয়েছি একটু এই ঝিলের পাড়ে, হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে গেছি। 6টা ঝিল অনেক বড়। তো এই জায়গাটা ড্রোন শট দিয়ে কিরম দেখতে লাগে তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখো, তাই তো? দেখো, চলো দেখো। সো গাইস কেমন লাগলো ড্রোন শটটা তোমরা জানিও। তো অভিক তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তোমাকে জানো কত লোক ভালোবাসে? তুমি বলো কত? লাখ না, লাখে না হলো তোমাকে হাজার হাজার লোক ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে গাইস, বাই বাই। গাইস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, তো ঠিক আছে তোমার সাথে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? টাটা। তো আমরা ঘুরে বাড়ি চলে এসেছি, অভিকর বাড়ি চলে গেছে। আর আজকে আমার একটা নিমন্ত্রণ রয়েছে একটা জায়গায়, তো সেখানেই যাব। এখন সন্ধ্যা হয়ে গেছে, পুরো 7টা বাজে। তো আমি নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, সেখান দিয়ে চলে এসেছি। তো ব্যাস আর কি, তো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে চলে আসিস দেখতে, না এর খবর আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কর, কমেন্ট কর, শেয়ার কর। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। বিশাল গরম, ভালো লাগছে।